কৃষ্ণা, কৃষ্ণা, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কৃষ্ণা, দিদি ভাই আমার, কৃষ্ণা। মিশু দাদুর গলা না, কিন্তু উনি তো চলে গেছেন। ওনার গলা আমি কি করে পেলাম? আমার মনের ভুল না তো? কই, ওনার গলা তো আর আসছে না। মিশু দাদু কোনো বিপদে নেই তো? না না, দেখি কি। কৃষ্ণা, 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 দিদি ভাই। ভগবান, হে ভগবান, দেখো দেখি। একদম কোনো কথা হবে না মুখ থেকে। কৃষ্ণা, কৃষ্ণা, এই যে চুপ চুপ, টু শব্দ মুখ থেকে যেন না বেরোয়। তাহলে কি হবে বলো তো? তোমার প্রাণটাও যাবে, আর ওই সাদের কৃষ্ণা তাকেও শেষ করে দেব। ভুলে যাও না বাবা, আমার নাম রাধারানী দত্ত। এক ছোবলে শেষ করে দেব। মরবে মরবে, বুঝলে? তুমি তো মরবেই। লোকে ভগবানের নাম করতে করতে মরে, তুমি চৌধুরী বাড়ির ওই শ্যামার নিখিলের নাম করতে করতে মরবে। ওই যে কথায় কি বলে রে রাধা, কাদের পেটে যেন ঘি সহ্য হয় না। ঘর জ্বালানি পর ভোলানি লোক মেয়ের কাছে আছে, সময় মতন খাওয়া দাওয়া মিলছে, কিন্তু সেটা বাবুর ভালো লাগছে না। বউ মেয়ে তাদের কোনো গুণই তো তোমার চোখে পড়ে না, তাই না? এই শোনো, বেশি বাড়াবাড়ি করলে না তোমায় অ্যাসাইলামে দিয়ে আসবো। আগেও মাথা খারাপ ছিল, আর এখনো মাথা খারাপ হতে বেশি সময় লাগবে না। ইলেকট্রিক শক টক যখন দেবে না, তখন বুঝবে। আরে ছাড় না রাধা, ছাড় ছাড়। তোর বাবা কত সৎ মানুষ বল। সৎ মানুষ এই যুগে তো বিরল, তাই না? আর তাই সেই সৎ মানুষ নিজের বউ মেয়েকে ছেড়ে ওই শালির বাড়ি যাচ্ছে পরিবারের সালিশি করতে। হ্যাঁ শোনো মা, এই লোকটাকে না সর্বক্ষণ চোখে চোখে রাখতে হবে। এই লোকটা যদি একবার ছাড়া পায়, তাহলে আমাদের সর্বনাশ করে দেবে, সবাইকে সবটা বলে দেবে। বাবা, খেতে হবে তো, খিদে পাচ্ছে নিশ্চয়। বাবা খুব রাগ হয়েছে। যদি না খাওয়া দাওয়া করো, তাহলে এই লড়াইয়ের শেষটা দেখবে কি করে? তোমাকে তো তোমার মেয়ের জয়টা দেখতে হবে। কি ভাবছো কে জিতবে? তাই তো নিশ্চয়ই ভাবছো আমি জিতবো না। জিতবে তোমার সাদের শ্যামা কৃষ্ণকলি। সবটা জানিয়ে দেবো, সবাইকে আমি সব জানিয়ে দেবো। তোদের ষড়যন্ত্রের কথা আমি সবাইকে সব জানিয়ে দেবো। করো, সবাইকে জানিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ চিৎকার করো, করো চিৎকার। কিন্তু একটা কথা তুমি জানোই না, যতই চিৎকার করো এই বন্ধ ঘরের বাইরে তোমার আওয়াজ গিয়ে পৌঁছবে না, বুঝেছো? রাধা, চল তো চল, এই লোকের সঙ্গে সময় নষ্ট করাটাই অন্যায়। নাও গেল। হ্যাঁ মরবে মরবে, বুঝলে? ওই চৌধুরী পরিবারের নাম করতে করতেই তুমি মরবে। গেল, এবার গেল।
কৃষ্ণা, তুমি এখানে কোথাও যাচ্ছ? আমি এক্ষুনি মিশু দাদুর গলা পেলাম। দাদুর গলা? কোথায়? আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমার মনে হলো উনি আমার নাম ধরে ডাকছেন, খুব দূর থেকে নয়, এই বাড়িরই কোথাও একটা থেকে। কৃষ্ণা, কৃষ্ণা, আমার মনে হয় তুমি হ্যালুসিনেট করছো। দেখো, হ্যালুসিনেশন এরকমই হয়। উনি তো বাড়ি ছেড়ে চলে গেছেন, তাই না? পুলিশ ওনাকে খুঁজছে, ওনাকে পুরো শহরে কোথাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা তুমি বলো, উনি যদি এই বাড়িতে থাকতেন তাহলে তোমার সামনে আসতেন, দূর থেকে কেন ডাকতেন? কি রে, হ্যাঁ? এই চোখে চোখে এত কি কথা হচ্ছে রে দুজনের? এই গুটুর গুটুর কি করছে বল দেখিনি? মা, এখানে দাঁড়িয়ে পড়লে আমাদের চলবে না। তাড়াতাড়ি চলো, গিয়ে শুনি কি কথা বলছে ওরা। কৃষ্ণা তো বাবার কথা শুনে ফেললো না তো? চলো চলো চলো। ও নাশ হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমার মনে হচ্ছে উনি কিছু বলতে চাইছেন, আমাকে দেখতে দিন। আপনি প্লিজ কাম ডাউন, এটা হ্যালুসিনেশন যেরকম। আপনি কেন বুঝতে পারছেন না? ও কি ব্যাপার, তোমরা কেন কথা বলছো? কৃষ্ণা কোথাও একটা যাচ্ছিল, আমি আসছিলাম, আমরা দাঁড়িয়ে কথা বলছি। কথা বলছি কেন মানে? আমরা যদি কথা বলি তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা? তুমি যাও না, অসুবিধাটা কি? তোমার মা, উনি চান না তোমরা দুজনে যোগাযোগ রাখো। তোমাদের কথা বলা, তোমাদের দুজনের কথা বলা উনি মেনে নিতে পারছেন না। আর একবার যদি তোমাদেরকে একসঙ্গে দেখে তাহলে বুঝতে পারছো কি হবে? কাকিয়া প্লিজ, তুমি বারবার এক কথা কেন রিপিট করছো? মা তো অসুস্থ, মা নিজের ঘর থেকে বেরোতেও পারে না, কোথায় কে যাচ্ছে, কার সাথে কথা বলছে কিচ্ছু জানতে পারে না, আনলেস কেউ গিয়ে মাকে সে কথাগুলো জানায়। তো আমার মনে হচ্ছে এই যে সমস্যাটা, সেটা কি মায়ের না তোমার আর দিদুনের? আর তোমরা সেটাকে মায়ের নামে চালিয়ে দিচ্ছ। অনিরুদ্ধ, রাধা, আমি কথা বলছি, তুমি এসো আমার কাছে, এসো এসো। এভাবে কথা বলছো তুমি আমাদের সঙ্গে? তুমি জানো তোমার মা তোমার কাকিয়াকে বুঝিয়ে বলেছে যাতে তোমরা দুজনে কথাটুকু অবধি বলতে না পারো। অনি বেটা, তুমি আমায় অবিশ্বাস করো আর যাই করো, কিন্তু দিদি ভাইয়ের দেওয়া কথা আমি কিছুতেই ভাঙতে পারবো না। রাধা, শান্ত হো না, আমি কথা বলছি তো। কৃষ্ণা এসো, এদিকে এসো। তোমরা দুজনে আমার একটু একটা কথা শোনো, দুজনকেই বলছি। অনি, তোমার মা কণিকা বলেছেন তোমরা দুজনে যদি মেলামেশা করো, যদি দুজনে কথা বলো, তাহলে কণিকা আত্মঘাতী হবে। হ্যাঁ অনি, রাধাকে মাথার দিব্যি দিয়ে রাজি করিয়েছে যাতে তোমাদের দুজনকে রাধা একলা রাখে, আলাদা রাখে। মা দিব্যি দিয়েছে? হ্যাঁ অনি, তাহলে তোমার কি মনে হয় তোমার কাকিয়া এরকম করছেন কেন? এমন মানুষ তোমার কাকিয়া? কত বছর ধরে চেনো তুমি তাকে? এমন কঠোর হতে আগে কখনো দেখেছো? কৃষ্ণা, তুই একটা কথা বল, তুই নতুন বউ, তোর কাছে তোর শাশুড়ি মায়ের প্রাণের কোনো দাম নেই? তুই কেন ওর সাথে কথা বলছিস? এখন তো তোর ঘর থেকে বেরোবার কথা নয়, তুই তোকে ঘর থেকে বেরিয়ে তুই ওর সঙ্গে গল্প করছিস কেন? দিদুন, আপনি বিশ্বাস করুন, আমি ঘরের বাইরে বেরোতে চাইনি। হঠাৎ করে না আমি মিশু দাদুর গলা পেলাম। আমার মনে হলো উনি খুব কাছ থেকে আমাকে ডাকছেন, তাই বেরিয়েছিলাম। কি 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 কার গলা বলছো তুমি? হ্যাঁ, মিশু দাদুর গলা পেলে? আপনারা মিশু দাদুর গলা পাননি? ও রাধারানী আন্টি,
আপনি পাননি মেশো দাদুর গলা? ও দিদু বলুন না, আমি স্পষ্ট শুনেছি মেশো দাদুর গলা। আমি একটু বাড়ির চারপাশটা খুঁজে দেখি না? আমি খুঁজে দেখুন মেশো দাদুকে। তুমি শোন, এই বাড়িতে এই সমস্ত পাগলামি চলে না। আমাদের বাড়ির বউ এত রাতে বাড়ির বাইরে চাই না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, ওই লোকটা তোর পেয়ারের হতে পারে কিন্তু আমার নয়। কারণ ওই লোকটা ছোটবেলা থেকে আমার আর আমার মায়ের কোনো দায়িত্ব নেয়নি, উল্টে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, যাতে খেটে খেতে না হয়, নিজের মেয়ে বউয়ের দায়িত্ব নিতে না হয়। কুড়ের হদ্দ একটা। আর শোন, তোদের পরিবারের লোকজন যদি ওনাকে আশ্রয় না দিত, তাহলে লোকটাকে না খেতে পেয়ে রাস্তায় মরতে হতো। ভালো হয়েছে গেছে, সারা জীবন লোকের কলগ্রহে বেঁচে থাকলো, আর মুখে ন্যায় নীতি সততার পাঠ পড়িয়ে গেল। ওয়ার্থলেস লোক একটা। আরে একদম ওই লোকটাকে নিয়ে বেশি পীড়িত আমাকে দেখাতে আসবি না। কাকিয়া, ওই মানুষটা তোমার বাবা? তুমি ওনার সম্পর্কে এভাবে কথা বলছো, এরকম কথা বলছো? হনি বেটা, বাবা বলেই তো এই লোকটাকে আদর যত্নে আমার এই বাড়িতে এনে তুলেছিলাম, এত কষ্ট পাওয়া সত্ত্বেও। মা, তুমি বলো বাবার জন্য আমি কি কি না করেছি। কাঁদিস না রাধা, এভাবে কাঁদিস না মা। না না না, আর কাঁদবো না। ঠিক বলেছ, আমার কান্নার উপর তো এখন হনি বেটারও ভরসা নেই। হনি বেটা, তুমি এখন শ্যামা নিখিলকে সঠিক মনে করো, তাই না? আর তোমার কাকিয়াকে ভুল মনে করো। ছি ছি ছি। কাকিয়া, তুমি এরকম করে কেন কথা বলছো? বলতে বাধ্য হলাম হনি বেটা, তোমার কাকিয়ার প্রতি অবিশ্বাস আজ আমায় বলতে বাধ্য করলো। তোমার শাশুড়ি না বুঝে আমাকে কথা শুনিয়ে চলে গেল, আর সেই কথাগুলো শুনে তুমি আমায় বলতে পারলে এটা যে সবটাই আমার মন গড়া, আমার সাজানো। কাকিয়া, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। থাক, আমাকে আর কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই হনি বেটা। শোন কৃষ্ণা, আমাকে কেউ ভরসা না করলেও আমি জানি আমার দিদিভাই আমায় ভরসা করে, তাই আমি আমার দিদিভাইয়ের কথা শুনে চলবো, তোর বরের কথা শুনে চলবো না। তুই এক্ষুনি আমার সঙ্গে চল। আর তোকে যদি আমি কোনোদিনও অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে দেখেছি, তাহলে এমন শাস্তি আমি তোকে দেব তুই সারা জীবনের জন্য মনে রাখবি। চল কাকিয়া, এক্ষুনি চল। কাকিয়া, কাকিয়া, দিদুন কত জোর। অনি, আমার কথা শোনো। অনি, আমার কথা শোনো। তোমার কাকিয়া তোমার মায়ের থেকে বেশি ভালো আর কাউকে বাসে না, কাউকে না। তোমার কাকিয়ার কাছে তার ওই হাঁটতে চলতে না পারা, কথা বলতে না পারা দিদি ভাইটারই মূল্য সব থেকে বেশি। ওর কথার নড়চড় তোমার কাকিয়া কিছুতেই হতে দেয়নি, কখনো হতে দেবে না। তুমি মা তো কিছু বলতেই পারে না, মা কি করে কমিউনিকেট সে করছে? তো আমাদেরকে বলতে পারে না অনি, তোমাকে আমাকে বলতে পারে না, কিন্তু তোমার মা তোমার কাকিয়ার সঙ্গে কমিউনিকেট করে, তার মতন করে করে। তোমার কাকিয়া চিরদিন তোমার মায়ের কথা মতনই সংসারটা চালিয়েছে। তোমার মনে হচ্ছে তো, তোমার মনে হচ্ছে তো যে শ্যামা নিখিল খুব ভালো মানুষ, আর তাই তুমি আমাদের সঙ্গে এরকম আচরণ করছো। মানে আমরা জানি
আমরা জানি ওরা কত ভালো মানুষ। তোমাকে তোমাকে একটা অনুরোধ করছি বাবা, তোমার কাকিয়ার কথা তুমি অবজ্ঞা করো না। আমার কথা বিশ্বাস করো আনি, তোমার কাকিয়ার মতন করে কেউ তোমাকে এত ভালোবাসবেন। তোমার কাকিয়ার মতন তোমার এত ভালো আর কেউ চায় না অনি, কেউ না। কে ভালো মানুষ কে খারাপ মানুষ তা তো আমি খুঁজে বের করবই দিদুন। তোমরা না ওরা না অন্য কেউ জোর করে আমাদের বিয়েটা দিল। সত্যিই মার কৃষ্ণাকে অপছন্দ কিনা এই সবটা আমাকে খুঁজে বের করতে হবে। কতক্ষণ ধরে ফোনটা বেজে চলেছে, কেউ ধরছে না কেন বুঝতে পারছি না। বিজলি, বৃন্দাবন না, তোমরা কোথায়? হ্যালো স্যার, বলছিলাম যে কৃষ্ণকলি ম্যাডামের সঙ্গে কথা বলা যাবে, বা কৃষ্ণাকে ফোনটা দিলেও চলবে। আমি নিখিল চৌধুরী বলছি, কৃষ্ণার বাবা। আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা স্যার, আমি মধুমিতা বলছিলাম সঙ্গীতের মহাযুদ্ধ থেকে। ও হ্যাঁ মধুমিতা, বলো বলো। কিছুই না, ওই একটা কারণে ফোন করেছিলাম, কালকে সেমিফাইনাল, সেটা মনে আছে তো? ও কালকে না? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে তো শুটিং শুরু হচ্ছে। আসলে মাঝখানে তো বেশ কটা দিন শুটিং অফ ছিল, তাই একবার রিমাইন্ডার কল করলাম। স্যার কাল ভোর 6টার সময় কল টাইম আছে, ঠিক আছে? চেষ্টা করবেন তার আগেই কৃষ্ণাকে নিয়ে চলে আসার। আচ্ছা শোনো না, বলছিলাম যে এই পুরো ব্যাপারটা কয়েকদিন পোস্টপোন করা যাবে? স্যার এটা আপনি কি বলছেন? মানে সেটা কোনোভাবেই সম্ভব নয়। দেখুন গেস্টরা চলে আসছেন, এছাড়া সেট লাইট সমস্ত কিছু রেডি, তাছাড়া সবাইকে বলা হয়ে গেছে। স্যার এইভাবে ক্যান্সেল করা যায় না। স্যার বলছিলাম যে কৃষ্ণা কোথায়? মানে ও কি বাড়িতে নেই? আমি না ওকে ফোন করেছিলাম, ওর ফোনেও তো দেখলাম ফোন লাগছে না। না মানে আসলে কৃষ্ণা, মধুমিতা এক সেকেন্ড হোল্ড করো। কার সাথে কথা বলছো? কৃষ্ণ মধুমিতা কল করেছে। দাও আমাকে, দাও। শ্যামা তুমি আমার আলাদা করে কি বলবে? কালকে সেমিফাইনালের জন্য সকাল 6টায় কল দিয়েছে, ওর যাওয়া তো অসম্ভব। তুমি আমাকে দাও না ফোনটা, আমি কথা বলছি। দাঁড়াও। মধুমিতা, আমি কৃষ্ণার মা বলছিলাম। ম্যাডাম ভালো আছেন আপনি? বলছিলাম যে কালকের পরে তো ফাইনাল, সেজন্য কালকে কিন্তু একটু সময় লাগবে। আমি ওই কল টাইমটা জানাতেই। হ্যাঁ শুনলাম, সকাল 6টায় যেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মধুমিতা, তুমি চিন্তা করো না, আমি কৃষ্ণাকে নিয়ে ঠিক পৌঁছে যাব। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি ফোনটা রাখছি। হ্যাঁ শ্যামা, এটা তুমি কি করলে? কি করলাম মানে? যা করলাম একদম ঠিক করলাম। শ্যামা তুই ভালোভাবেই জানো রাধা কৃষ্ণাকে গান গাইতে দেবে না। রাধা দিদি কৃষ্ণাকে গান গাইতে দেবে না বলে কৃষ্ণা গান গাইবে না? এমনটা তো হতে পারে না ছোট কর্তা। আমার মেয়ে গান গাইবে। শ্যামা, শ্যামা একটু বোঝার চেষ্টা কর। রাইকে এক্সপোজ করেছিলাম, তাই ও কম্পিটিশন থেকে বেরিয়ে গেছে। সেই রাগেই রাধা চায় না যে কৃষ্ণা গান গাক। আর অনিরুদ্ধর মায়ের ব্যাপারটা তোমাকে তো আগেও বললাম, আর পুরোটাই গটা মনে হচ্ছে। রাধাই প্ল্যান করে অনিরুদ্ধ আর কৃষ্ণার বিয়ে দিয়েছে যাতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায়। সেটা আমরা সবাই বুঝতে পারছি ছোট কর্তা, আর বুঝতে পারছি বলেই আমি বলছি যে আমার মেয়ে গান গাইবে। গাইবে শ্যামা, ভবিষ্যতে গান গাইবে, কিন্তু কিসের ভরসায় তুমি মধুমিতাকে কমিট করে দিলে সেটা আমি বুঝতে পারছি না। রাধা এটা অ্যালাউ করবে না, আর পুরো সিচুয়েশনটা সামলাতে আমাদের একটু সময় লাগবে। সময় লাগবে মানে তুমি কি বলতে চাইছো? তুমি এত সহজে হার মেনে নিচ্ছ কেন ছোট কর্তা? আমি হার মানছি না শ্যামা, আমি শুধু চাই না যে কৃষ্ণার শ্বশুর বাড়িতে অশান্তি হোক, দ্যাটস ইট। সেই কারণের জন্য আমরা সবাই মিলে অন্যায়টাকে মেনে নেব। ছোট কর্তা, আমার মেয়েটা তো খারাপ কিছু চাইছে না।
ও শুধু গান গাইতে চাইছে, এটা ওর গানের প্রশ্ন। সঙ্গীত মানে তো ভগবান, আর আমাদের মেয়ে তার সাধনা করে। আর রাধা দিদি কি চাইলো না চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু একটা জিনিস জানি যে আমার মেয়ে গান গাইবে। হ্যাঁ, আমার মেয়ে কাল সঙ্গীতের মহাযুদ্ধে গান গাইবে, দরকার পড়লে আমি ওকে ওই বাড়ি থেকে বার করে নিয়ে যাব। কিন্তু কি করে আনবে শ্যামা? তোমার কি মনে হয় রাধা তোমার কথা শুনবে? আর অনিরুদ্ধ কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও কি তুমি এত জানো? আর এই সব কিছুর পর কৃষ্ণা যদি বেঁকে বসে তখন কি? তাহলেও আমি ওকে নিয়ে যাব। দেখো ছোট কর্তা, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আমি আঙুল বাঁকাবো। কিন্তু শ্যামা, সেটা কিভাবে সম্ভব? সম্ভব করতে হবে ছোট কর্তা। দেখো, কি করে সবটা সম্ভব সেটা এখনো ভাবিনি, তবে আমার কৃষ্ণ যদি চান তাহলে সবকিছু সম্ভব। আর দেখো, আর রাধা দিদি যদি এটা মনে করে থাকে যে আমার মেয়ের জীবনটা নষ্ট করে, আমার মেয়ের গানের ক্যারিয়ার নষ্ট করেও আমাদের ওপর প্রতিশোধ নেবে, তাহলে আমি সেটা কোনোদিন হতে দেব না, কোনোদিনও না।